আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মানুষ মানুষের যে কত রূপ, আসলে মানুষের সাথে না চললে না বুঝলে বোঝা যায় না। মানুষের রূপের কোনো শেষ নাই। আপনার সাথে একরকম, আরেকজনের সাথে আরেক রকম, এরকমই মানুষের সাথে থাকবে এরকম। আর মানুষের রূপের কোনো শেষ নেই। ঠিক আছে? মানুষের যে কত রূপ, আসলে তার সাথে না মিশলে, আর যখন আপনার খারাপ সময় আসবে তখন আপনি বুঝতে পারবেন তার রূপটা কেরকম। ঠিক আছে? খারাপ সময় না আসলে কখনো আপনি বুঝতে পারবেন না যে আসলেই সে কেমন। যখন আপনার খারাপ সময় আসবে, যখন আপনার পাশে থাকবে না, তখনই বুঝতে পারবেন যে তারা যারা একসময় আপনার সাথে ভালো ব্যবহার করছে, আপনার বিপদের দিনে তারা পাশে থাকবে না। ঠিক আছে? বিপদের দিনে পাশে থাকবে না। আপনার সাথে যারা মধুর সম্পর্ক রাখছে, এই জন্যই বলি মাঝে মাঝে বিপদে পড়লে ভালো। কেননা কিছু মানুষের চেহারা, চরিত্র বোঝা যায়। আপনি বিপদে পড়ছেন দেখে যারা আপনার পাশে ছিল, আপনাকে ভালোবাসছে, যখন আপনি বিপদে পড়ছেন তাদের কিন্তু আপনি রূপ দেখতে পারছেন যে তারা কি রকমের, তারা আপনাকে কতটা ভালোবাসে, এটা বুঝতে পারবেন। দেখবেন বিপদে পড়লে দেখবেন যারা সবসময় আপনার জন্য জান প্রাণ দিয়ে দিতেছে তারা পাশে থাকবে না। এই জন্যই বলি বিপদে পড়লে মানুষের চেহারা, চরিত্র বোঝা যায়। ঠিক আছে? আপনি যতক্ষণ বিপদে না পড়বেন, যাদের নিয়ে বাঁচতে চেষ্টা করেন তাদের 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 মুখ, মানে সামনের যে রূপটা তখন দেখতে পারবেন। ঠিক আছে? এই জন্য বলি মাঝে মাঝে বিপদে পড়াটা হয়তো ভালো। বিপদে না পড়লে আপনি কখনোই তাদের চেহারা, চরিত্র বুঝতে পারবেন না। এই জন্য বিপদে পড়াটাও অনেক সময় মনে করি ভালো। বিপদে পড়লে বুঝতে পারবেন যে আমি যাদের জন্য অনেক কিছু করছি তারা আমার জন্য কি করে। একসময় দেখবেন যাদের জন্য আপনি অনেক কিছু করছেন তারা আপনার পাশে নেই। দিন শেষে আপনি জিরো। যাদের জন্য এত কিছু করছেন দিন শেষে জিরো। এটাই বলতে চাইছি যে বিপদে পড়লে ভালো মানুষকেও চেনা যায়, আর যারা আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে তাদেরকেও চেনা যাবে। এই জন্যই বলি যে মানুষের চরিত্র, মুখের পিছনেও মুখ থাকে, চেহারার পিছনেও চেহারা থাকে। বিপদে না পড়লে তাদের চেহারা আপনি বুঝতে পারবেন না, চললে তাদের সাথে না চললেও তাদের চেহারা আপনি বুঝতে পারবেন না। তাদের সাথে চলাও দরকার, বিপদে পড়াও দরকার, চরিত্রটাও দরকার। আপনি যখন বিপদে পড়বেন দেখবেন অনেকের চরিত্র চেঞ্জ হয়ে গেছে, আপনাকে চিনেই না, আপনি কে, আপনি তাদের কাছে কিসের জন্য যান সেটাও জানবে না, সেটাও জিজ্ঞেস করবেন না। আপনি খাইয়াছেন না না খাইয়াছেন সেটাও জিজ্ঞেস করবেন না। এটাই হলো কিছু কিছু মানুষের চরিত্র। অনেক সময় আমরা এটাই বুঝি না, আমরা মানুষের জন্য ঝাঁপায়ে পড়ি, কিন্তু বিপদে পড়লে দেখা যায় যে আমার পিছনে কেউ নাই, আমি একাই জিরো আছি। এই জন্যই বলি যে মাঝে মাঝে বিপদে পড়লে মানুষের চেহারা, চরিত্র বোঝা যায়। তার সাথে চলাফেরা করলেই বোঝা যায় সেই মানুষটা কেমন, তার চরিত্রটা কেমন। আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো কেমন হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।